এক, মহাদেবের বাণী পাপ নয়, পুণ্য করো। শিবের পথ কেবল তপস্যার নয়, তা চেতনারও। তিনি বলেন, পাপ নয়, পুণ্য করো। এই বাণীতে লুকিয়ে আছে এক গভীর আত্মজাগরণ। জীবনে আমরা অনেক সময় লোভ, রাগ, হিংসা, ঈর্ষা, এই সব নিজ প্রবৃত্তিতে আটকে পড়ি। এই সবই পাপের রূপ। শিব চান আমরা এই অন্ধকারকে পেরিয়ে আলোয় পৌঁছাই। তাই তিনি বলেন, পাপ নয়, পুণ্য করো। কারণ পুণ্যই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানোর সেতু। পাপ কি? পাপ শুধু হত্যাকাণ্ড বা চুরি নয়। পাপ সেই চিন্তা, যা অপরকে কষ্ট দেয়। পাপ সেই আচরণ, যা অহংকারে ভরা। যখন আমরা মিথ্যা বলি, অন্যায় করি, হিংসা করি, তখনই আমরা পাপ করি। শিব চান আমরা আমাদের মনের আয়নাটি পরিষ্কার রাখি। যেখানে পাপ নেই, সেখানে শান্তি নিজে থেকেই এসে বসে। 3. পুণ্য কিভাবে করব? পুণ্য মানে শুধু দান নয়। পুণ্য মানে সত্যভাষণ, করুণা, সহানুভূতি, সচ্চরিত্র। যখন আমরা কাউকে সাহায্য করি নিঃস্বার্থভাবে, যখন আমরা কারো দুঃখে পাশে দাঁড়াই, যখন আমরা অহংকার ত্যাগ করি, সেই সব মুহূর্তেই পুণ্য তৈরি হয়। পুণ্য সেই শক্তি, যা আত্মাকে উজ্জ্বল করে। 4. শিবের বিচার ও করুণা। শিব একাধারে ন্যায়বিচারক, আবার করুণার সাগর। তিনি কখনো পাপীকে ত্যাগ করেন না, কিন্তু চায় সে তার ভুল বুঝে নতুন পথে হাঁটুক। যে তপস্যা করে, শিব তার কাছে যান। কিন্তু যে ভুল করে, ক্ষমা চায়, এবং নিজেকে সংশোধন করে, শিব তার হৃদয়ে বসবাস করেন। 5. আত্ম-উন্নয়নের পথ। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি পুণ্য করলাম? আজ আমি কি কাউকে দুঃখ দিলাম? এই আত্মজিজ্ঞাসাই তোমায় মহাদেবের পথ দেখাবে। তিনি দূরে নন, তোমার অন্তরে বসে আছেন। শুধু পাপ দূর করো, পুণ্য দিয়ে মন পূর্ণ করো। হার হার মহাদেব। শিবের আশীর্বাদে আলোকিত হোক তোমার আত্মা।